ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে মারাত্মক আক্রমণ করে কথা বলেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। হানিয়ার সঙ্গে টার্কি প্রেসিডেন্টের বৈঠকের পর নিজের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। পোস্টে হানিয়া এরদোয়ানের বৈঠকের একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে দুই নেতাকে হাত মোলাকাত করতে দেখা গেছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ তার পোস্টের একটি অংশে লিখেছেন, রিসেপ তাইয়েপ এরদোয়ান, আপনার লজ্জা থাকা উচিত। তো শনিবার ইস্তাম্বুলে এরদোয়ান ও হানিয়ার মধ্যে 2.5 ঘন্টার বেশি সময় ধরে বৈঠক হয়। টার্কি প্রেসিডেন্টের যোগাযোগ অফিস থেকে বৈঠকের দুই নেতা ফিলিস্তিনের গাজা পরিস্থিতি সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। যার শাসক গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া বার্তা সংস্থা এএফবির প্রতিবেদনে বলা হয়, এরদোয়ানের সঙ্গে আলোচনার জন্য হানিয়া গত শুক্রবার সন্ধ্যায় তুরস্কের ইস্তাম্বুলে আসেন। হানিয়ার সঙ্গে ওই বৈঠকের আগে গত বুধবার এরদোয়ান বলেছিলেন তিনি ফিলিস্তিনের সংগ্রামকে সমর্থন দিয়ে যাবেন, তিনি নিপীড়িত ফিলিস্তিন জনগণের কণ্ঠস্বর হবেন। ইসরায়েল দ্বন্দ্ব যখন চরম আকার ধারণ করেছে, ঠিক সেই মুহূর্তে টার্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে হামাস নেতার এই বৈঠক ইসরায়েলকে অনেকটাই ভাবনার মধ্যে ফেলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গণহত্যার প্রতিবাদে সারা মুসলিম বিশ্বে যখন প্রতিবাদের ঝড় উঠেছে, ইসরায়েল দ্বন্দ্ব আর আন্তর্জাতিক আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারির পথেই রয়েছে, উনি সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ গোটা পশ্চিমা বিশ্ব ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এই মুহূর্তে হামাস নেতা ইসমাইল হানিয়ার সাথে টার্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বৈঠকটি ইসরায়েলকে যে যথাসম্ভব দুশ্চিন্তার আগুনে জ্বালাচ্ছে, এটাই স্বাভাবিক। গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট বাইডেন নেতানিয়াহুকে ফোন করে কড়া হুমকি দেন। বাইডেন বলেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষায় যথাযথ ব্যবস্থা না নিলে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইস্যুতে তার অবস্থান পাল্টাতে বাধ্য হবে। ইসরায়েলের বিমান হামলায় বেশ কিছু ত্রাণকর্মী নিহত হয়েছে, আর ওই ত্রাণকর্মীদের মধ্যে ব্রিটিশ নাগরিক থাকায় ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে ব্যাপক চাপে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। লেবার পার্টি সহ 3টি বিরোধী দল ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করার দাবি জানিয়েছেন। ক্ষমতাসীন রক্ষণশীল এমপিদের অনেকেই অস্ত্র বিক্রি স্থগিত চেয়েছেন। এছাড়াও দেশটির 600 বিশিষ্টজনও একই দাবি জানিয়েছেন। এছাড়া বাকি দেশগুলো ইসরায়েলের কাছে এর জবাব চেয়েছেন। এই পরিপ্রেক্ষিতে সৌদি রাষ্ট্র ইসরায়েল যে ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে, এর প্রতিবাদে সারা বিশ্ব থেকে প্রতিবাদের ঝড় উঠেছে এবং চতুর্মুখে চাপে আছেন ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু। ইসরায়েলের চতুর্মুখী চাপের আগুনে ঘি ঢেলে দিলেন টার্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও হামাস নেতা ইসমাইল হানিয়ার এ বৈঠকটি। মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, ইন্ডেক্স, চলতে ফিরতে আন্তর্জাতিক বিশ্ব।